আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সিলেবাস মান বন্টন শ্রেণী পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি হবে সেই পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওটির মাধ্যমে যে নতুন নিয়মে যে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটির সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করব। এখানে সময় দেওয়া হবে 2 ঘন্টা এবং পূর্ণমান থাকবে 100 নাম্বার। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান 4টি বিষয়ের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বাংলা থেকে প্রথমে 15টি, প্রত্যেকটির মান 1 করে 15কে 15 নাম্বার। এবং এখানে দেখেন 2টি অনুচ্ছেদ থাকবে, একটি অনুচ্ছেদ পাঠ্য বই বহির্ভূত মানে বাহির থেকে, বইয়ের বাহির থেকে, এবং একটি অনুচ্ছেদ পাঠ্য বই থেকে দেওয়া হবে। 2টি অনুচ্ছেদ দেওয়া হবে। 2টি অনুচ্ছেদ থেকে 8টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে, মানে 8টি বহু নির্বাচনী এমসিকিউ থাকবে এবং সম্পূর্ণ বই থেকে থাকবে 7টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 2টি অনুচ্ছেদ থেকে থাকবে 8টি এবং সম্পূর্ণ বই থেকে থাকবে 7টি। এই হচ্ছে মোট 15টি এমসিকিউ থাকবে। এবং রচনামূলক প্রশ্ন থাকবে 1টি। এখানে 1 পেজের মধ্যে রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। এই ছিল বাংলা যে সিলেবাসটি এটি। এরপর হচ্ছে ইংরেজিতেও 25 নম্বরের প্রশ্ন থাকবে, সেখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, সম্পূর্ণ বই থেকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সেখানে উত্তর দিতে হবে এবং একটি প্যারাগ্রাফ লিখতে হবে। 1 পেজের মধ্যে প্যারাগ্রাফটি কমপক্ষে 10টি বাক্যে লিখতে হবে, 10 নাম্বার। আর এখানে হচ্ছে 15 নাম্বার, এই হচ্ছে 25 নাম্বার। এরপর গণিত 25 নাম্বার, এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15কে 15 নাম্বার, সম্পূর্ণ বই থেকে 15টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর 2টি সমস্যামূলক প্রশ্ন থাকবে, 2 পেজের মধ্যে 2টি অঙ্ক সমাধান করতে হবে, 2 পেজের মধ্যে। এরপর বিজ্ঞান যে সেখানে 25 নম্বরের প্রশ্ন থাকবে, এখানে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15কে 15 নাম্বার, সম্পূর্ণ বই থেকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 15টি। রচনামূলক প্রশ্ন থাকবে 2টি, প্রত্যেকটার মান হচ্ছে 5 করে, 5 দুগুণে 10 নাম্বার। এখানে কিন্তু গণিতে 2টি অঙ্ক করতে হবে, প্রত্যেকটার মান হচ্ছে 5 করে, 5 দুগুণে 10 নাম্বার। এখানে 2টি পেজের মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 নাম্বার। এই 25 নাম্বার টোটাল 4টি বিষয়ে 25 মানে 4×25 100 নাম্বার পরীক্ষা হবে। 2 ঘন্টার সময় দেওয়া হবে, 2 ঘন্টার ভিতরে কিন্তু পরীক্ষাটি সম্পূর্ণ শেষ করতে হবে। এই সিলেবাসের আঙ্গিকে কিন্তু 2025 সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নতুন নিয়মে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে 4টি বিষয়ের উপর পরীক্ষা হবে। আমি নমুনা প্রশ্ন ইতিপূর্বে 3টি বিষয়ের উপর দিয়েছি, সেই প্রশ্নগুলো একটু দেখবেন। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবেন। আমি এই 4টি বিষয়ের উপর একটি নমুনা প্রশ্ন করব, সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।